রঞ্জন দিদি, কি হয়েছে? ওই ঠাকুরের ওখানে প্রদীপটা নিভে গেছে, আপনি একটু আমাকে সাহায্য করবেন? হ্যাঁ চলো। রঞ্জন দিদি, মা বাইরে আসবে না তো? বিন্দিয়া, তুমি এসব কি বলছো? মাকে তো বাইরে আসতেই হবে। দেখো, আমি মাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, তুমি গুলি চালাও, ভয় পাওয়ার কোনো দরকার নেই। বিন্দিয়া, তুমি যখনই গুলি চালাবে না, মা তখনই নিচে ঝুঁকে পড়বে। আমি কথা বলে নিয়েছি, তুমি টেনশন করো না, মা সবকিছু বুঝে গেছে। আরে নিয়ে চলো একে। বিন্দিয়া, তুমি যখনই গুলি চালাবে না, মা তখনই নিচে ঝুঁকে পড়বে। আমি কথা বলে নিয়েছি, তুমি টেনশন করো না, মা সবকিছু বুঝে গেছে। কে? আরে এনার হাতে বন্দুক!
বরফি! আরে কোথায় যাচ্ছ? আরে তুমি তো বলেছিলে যে গুলি নাকি নকল, তাহলে এই রক্ত? কি এটা? আরে শোনো, এইসব প্ল্যানিং বিন্দিয়াকে সিএম এর পদ থেকে সরানোর জন্য আমরা করছি। নকল গুলি আছে বন্দুকে। আর তুমি কি ভাবছো আমরা কি সত্যি সত্যি শাশুড়ি মাকে প্রাণে মেরে ফেলতে চাইছি নাকি? আরে না 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 না, শ্বশুর মশাইয়ের তো এটাই প্ল্যান, বন্দুকটা বিন্দিয়ার হাত দিয়ে চালানো, যাতে ও দোষী প্রমাণিত হয়, ব্যাস। আসল কথাটা তো এটাই যে বিন্দিয়া তোমার কথা মেনে নিয়ে গুলিটা চালালো। শুধু তোমাকে এমন নাটক করতে হবে যে সত্যি বিন্দিয়ার গুলি থেকে কিছু হয়েছে। হয়ে গেছে মা? আরে মা, আমি বলছিলাম যে ওই বিন্দিয়া একটু চিন্তা করছে না? হ্যাঁ, ওই অভয় এখনো আসেনি তো, আর কোনো খবরও পাঠায়নি, সেই জন্য। হ্যাঁ মা, মা আমি বলছিলাম যে তুমি পার্টিতে যখন আবার যাবে না, হ্যাঁ। ওকে না এভাবে ইশারা করে দিও। এটাতে আবার কি হবে? আরে মা, ও না একটু নিশ্চিন্ত হয়ে যাবে। আসলে ব্যাপারটা কি, পার্টিতে অনেক বড় বড় লোক এসেছে তো, তাই ওকে যদি একটু এটা দেখিয়ে দাও, নিশ্চিন্ত হয়ে যাবে। শাশুড়ি মা, শাশুড়ি মা, বরফি, তুমি শাশুড়ি মা। বরফিকে মেরেছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। বিন্দিয়া, এটা তুমি কি করলে? মাকে তুমি গুলি করলে কেন? তোমার লজ্জা হলো না বিন্দিয়া? শাশুড়ি মা তো তোমার মায়ের মতো ছিল, তুমি ভাবলে কি করে ওনাকে গুলি করার কথা? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিনও না। আরে কেউ ডাক্তারকে ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। আরে কি আছো? শিগগির অ্যাম্বুলেন্সকে ডাকো। মা! বলুন বিন্দিয়া ম্যাডাম, আপনি এটা করলেন কেন? সরে যান। আপনি চুপ করে থাকতে পারেন না, আপনি এভাবে বলুন disturb আমাদের, করবেন না। আপনি বলুন Please কেন সরে যান, গুলি please। চালালেন? মা! মা! মা, চোখ খোলো মা! মা, 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 আমি এসে গেছি মা, মা, আমি এসে গেছি মা। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। চোখ খুলে রাখো মা, চোখ খুলে রাখো মা। বিন্দিয়া আমায় গুলি কেন মারলো? মা! শাশুড়ি মা, বরফি, আরে তাড়াতাড়ি গাড়ি বের করো, চলো চলো, মা, ওকে আমি নিয়ে তোমার চলো। কিচ্ছু হতে দেবো না মা। মা, চোখ খুলো মা, মা, চোখ খুলো, তাকাও আমার দিকে মা। মা, এই গাড়ি বের করো, আমার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে মা। মা, মা। মা, চোখ খোলো মা।
আরে চলো চলো, বেরিয়ে পড়তে হবে। অভয় চলো। অভয় বাবু, অভয় বাবু, আপনি যেতে পারবেন না। আমাকে হাসপাতালে যেতে হবে, আমার মায়ের কাছে। ম্যাডাম আপনি যেতে পারবেন না। আপনি কি বলছেন এটা? আমার শাশুড়ি মায়ের গুলি লেগেছে। কিন্তু ওই গুলিটা আপনিই করেছেন। সকলের সামনে লক্ষ্য স্থির করে নিজের শাশুড়ির ওপর গুলিটা চালিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি অপরাধীর মতন কাজ করেছেন। আপনার ওপর তো এনকোয়ারি বসানো হবে। আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে। এর পিছনে আমার শ্বশুর, আমার ননদ আর ওনার স্বামী আছেন। কি ভুলভাল কথা বলছো বিন্দিয়া? 1 মিনিট আগে তুমি বলো যে মায়ের সঙ্গে তোমার কি শত্রুতা ছিল, হ্যাঁ? আর আমাদের উপর দোষ দিচ্ছ। আমরা মাকে কেন শেষ করতে চাইবো? মা 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 চোখ খোলো মা, মা চোখ খোলো মা, আমি আছি তোমার সঙ্গে মা। আরে তাড়াতাড়ি চলো ড্রাইভার, তাড়াতাড়ি চলো। মা মা চোখ খোলো মা, আমি আছি তোমার সঙ্গে। আপনার যা পরীক্ষা নিরীক্ষা করার আপনি করে নেবেন, কিন্তু এখন এখন আমি আমার মায়ের কাছে হাসপাতালে যাব। আরে এরম করে কি করে যেতে দেবো স্যার? ইনি সিএম। এই সিএম পদের সুযোগ নিয়ে যদি ইনি কোনো প্ল্যানিং করে থাকেন, কি করব আমরা তাহলে বলুন স্যার? আপনাকে সিএম এর পদ থেকে ইস্তফা দিতে হবে। ইস্তফা দিতে হবে? গভর্নর স্যার, আপনার যা করার আপনি করে নিন, কিন্তু এখন আমাকে আমার মায়ের কাছে, আমার স্বামীর কাছে হাসপাতালে যেতে হবে। আমাকে যেতে দিন। ম্যাডাম দাঁড়ান। আমি অনুরোধ করছি, আমাকে এখান থেকে যেতে দিন। আমি জানি না মা এখন কি অবস্থায় আছে, আমার স্বামী কি করছেন আমি জানি না। সব করতে পারবেন, তবে তদন্ত হবার পরে। মা মা মা, ডক্টর প্লিজ, আমার মার যেন কিছু না হয়। ডক্টর প্লিজ। আমার স্ত্রীকে বাঁচান, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি ডাক্তারবাবু। কিছু একটা করুন ডাক্তারবাবু। চিন্তা করবেন না, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। মা ভেতরে নিয়ে আসুন, আপনারা এখানেই দাঁড়ান। মা মা বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বারবার বলছি, এগোবেন না আপনারা। ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ, বিন্দিয়া ভরদ্বাজ হলো খুনি। গভর্নর সাহেব, আমরা সবাই এটাই বলতে চাইছি যে বিন্দিয়া ভরদ্বাজ এরকম কাজ করে পার্টির বদনাম করেছেন। এইরকম সিএম আমাদের চাই না। ওনাকে রিজাইন করতে হবে এই মুহূর্তে। কান্তিলাল বাবু এই পদের যোগ্য, ওনাকেই সিএম করা উচিত। দেশের ওনাকে প্রয়োজন। একটা পদের জন্য আপনারা সবাই মিলে এত বড় ষড়যন্ত্র করলেন, আমাকে দিয়ে অন্যায় কাজ করালেন, এই পদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিলেন, আর আমার মায়ের মতো শাশুড়িকে ব্যবহার করলেন আপনারা। গিয়ে বলে দেবেন আমার শ্বশুর মশাইকে যে মহাভারতে কৌরবরাও এরকমই ষড়যন্ত্র করেছিল পদের জন্য। কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল ওনাদের। আমার নিজেরই চাই না এরকম মুখ্যমন্ত্রীর পদ, যেখানে আমার মাকে আঘাত করতে হয়। এই পদকে আমি নিজেই ত্যাগ করছি। নিয়ে আসুন ইস্তফাপত্র। আপনারা তো সবাই পুরো তৈরির সাথে এসেছেন, তাই না?
নিন। আপনারা সবাই যা চেয়েছিলেন আমি তাই করেছি। এবার আমাকে যেতে দিন হাসপাতালে। ম্যাডাম ক্ষমা করবেন আমাকে, আপনার শাশুড়ির ওপর এইভাবে গুলি চালানোর জন্য আপনাকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে। আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। উনি আমাকে সাহায্য করবেন, আমায় নির্দোষ প্রমাণ করবেন। সরে যান, আমি অর্ডার দিচ্ছি। আরে কিসের অর্ডার? কেমন অর্ডার? এখন তোমার অর্ডার কেউ শুনবে না বিন্দিয়া। এখন তুমি সিএম নয় আর, বুঝেছো? ছাড়ুন, আমি মায়ের কাছে যাব। ছাড়ুন, আমাকে যেতে দিন। আমাকে ছাড়ো, ছাড়ো। নাও, সই করো। আমি বললাম না, আমি কোনো কাগজে কোনো সই করব না। এই সমস্ত ষড়যন্ত্র কে করেছে আমি খুব ভালো করে জানি। আমি এত সহজে কিন্তু হার মানব না। সেটা তো খুব ভালো কথা যে তুমি সবকিছু খুব ভালো করে জানো, কিন্তু এতে আমার কোনো কিছু এসে যায় না। চুপচাপ এখানে সই করে দাও। এই সমস্ত ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবে না। আমি বললাম তো, আমি কোনো সই করব না। কি হয়ে গেল আমার বরফির? আমি কি করব ওকে ছাড়া? মনে সাহস রাখো বাবা, কিচ্ছু হবে না। মায়ের মা ঠিক হয়ে যাবে। শালাবাবু, আপনারা দুজন একদম টেনশন করবেন না। আমার মন বলছে যে শাশুড়ি মা একদম ঠিক হয়ে যাবে। দেখো মেয়ে, আমি তোমাকে ভালোভাবে বলছি, তাড়াতাড়ি সই করে দাও, না হলে এত বড় ঝামেলায় তুমি ফেঁসে যাবে, কেউ বের করতে পারবে না। আপনার যা করার আপনি করে নিন, কিন্তু যতক্ষণ না আমার স্বামী এখানে আসছে আমি কোনো সই করব না। শালাবাবু, সামলাও নিজেকে। এখন তোমাকেই তোমার বাবার পাশে দাঁড়াতে হবে। দেখো দেখো কত ভেঙে পড়েছে শ্বশুরমশাই। সামলাও নিজেকে। আমি বুঝতে পারছি না বিন্দিয়া কেন এই সমস্ত করেছে, কি পেলো এইসব করে। আমি আমার স্বামীর সাথে কথা বলতে চাই। আমি জানি যে ওনার আমার উপর পুরো বিশ্বাস আছে, যে আমি কোনো ভুল করতে পারি না। আর ওনার এই বিশ্বাসটাই আমার শক্তি। বাবা, এসবের মধ্যে বিন্দিয়ার কোনো ভুল নেই। আরে এইসবই মেঘা করেছে। মেঘার এর মধ্যে কি স্বার্থ জড়িয়ে আছে? আরে তুমি জানো না বাবা, মেঘা বিন্দিয়ার ছদ্মবেশ ধরেছে। ও তো বিন্দিয়া হয়ে কয়েকদিন বাড়িতেও ছিল বাবা। ওর প্ল্যান ফেল করে দিয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। তবেই তো এইসব চাল চেলেছে। এসবে বিন্দিয়ার কোনো দোষই নেই বাবা। আমি জানি যে ওকে ফাঁসানো হচ্ছে।
আমি পুরোপুরি জানি যে বিন্দিয়া নির্দোষ। এদের দুজনের মধ্যে ভাঙন ধরানোর জন্য অন্য কিছু ভাবতে হবে আমাকে।